সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল টেস্টম্যান টেস্ট সম্পর্কে। তো যে সমস্ত প্রার্থীরা কাবলার পদে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারবে, যেটা অগ্রিম তোমাদের হেল্পফুল হবে অনেক। তো ন্যাচারালি আজকের এই ভিডিও থেকে আমরা যেটি আলোচনা করব, যে সমস্ত প্রার্থীরা কাবলার পদে আবেদন করেছেন তাদের টেট টেস্ট মূলত কেমন হয় এবং কি কি করতে হয় টেট টেস্টে, সেই সম্পর্কিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, বলা হয়েছে বিএসএফ কাবলার ট্রেড টেস্ট, এবং এইখানে কি উল্লেখ করা আছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এইখানে মূলত তোমাদের এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে বিএসএফ ট্রেডসম্যান কাবলার অর্থাৎ মুচি ট্রেড টেস্টে মূলত চামড়ার জুতো বা বুট মেরামত, পালিশ, কাটিং এবং সেলাইয়ের মতো ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয়। তারপরে কি উল্লেখ করা আছে, তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে প্রার্থীদের বিভিন্ন চামড়ার সরঞ্জাম যেমন বুট, বেল্ট এবং পাউচ মেরামতের কাজ, যেমন সুতো দিয়ে সেলাই, সোল লাগানো করে দেখাতে হয়। এইগুলো কিন্তু মূলত তোমাদের কাবলারের মূল পয়েন্ট। ঠিক আছে, এবার আমরা এক এক করে দেখে নেব কোথায় কিভাবে তোমাদের ট্রেড টেস্টটি কেমন হয়, কি করতে হয়, সেটা আমরা পার্ট টু পার্ট তোমাদের মাঝে তুলে ধরবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে বিএসএফ কাবলার ট্রেড টেস্টে যা যা করা হয় সম্ভাব্য কাজ। তো এখানে পরিষ্কার কিন্তু তোমাদের উল্লেখ করা আছে জুতো সেলাই অর্থাৎ চামড়ার বুট বা জুতো সুচ ও সুই সুতো দিয়ে মজবুতভাবে সেলাই করা। তো এইখানে তোমাদের একটি ডেমো আমরা এখানে দেখেছি, তোমাদের একটা ডেমো পিকচার দিয়ে দেখেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিভাবে তোমাদের সেলাই করতে হয় সেই ন্যূনতম ধারণাটা কিন্তু তোমরা এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই যে বিএসএফদের যে কম্বাট ড্রেসের সাথে যে জুতোটা পরা হয়, ঠিক আছে, ডিএমএস বা ডিএম জুতোটা পরা হয়, সেই জুতোটাকে কিন্তু তোমাদের সুন্দরভাবে সুচ দিয়ে সেলাই করতে হবে, মজবুত দড়ি দিয়ে, এবং সেলাইয়ের কিন্তু তোমাদের গ্যাপ থাকবে খুব ঘন, এটা মনে রাখবে। ঠিক আছে, দ্বিতীয়ত কি বলা হয়েছে, দ্বিতীয়ত এখানে সরাসরি কি উল্লেখ করা আছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এখানে বলা হয়েছে সোল মেরামত অর্থাৎ জুতো বা বুটের নিচে নতুন সোল তালি লাগানো বা মেরামত করা। তো এইখানে তোমরা ডেমোভাবে একটা তোমরা পিকচার দেখতে পাচ্ছ। তো এইখানে যেটি লাগাচ্ছে এটা মূলত প্যারেড করার সময় লাগে বা ট্রেনিং সেন্টারের জন্য এই জুতোটা ব্যবহার করা হয়। ডিউটির সময় সোল লাগানো জুতো ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা মূলত কটার গার্ড গার্ড আপ অনার বা ইত্যাদি প্যারেডের ক্ষেত্রে বা ট্রেনিংয়ের ক্ষেত্রে এই জুতোটা কিন্তু বেশি ব্যবহার হয়। সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু সোল লাগানো বা জুতোর ব্যাক পিঠে এইগুলো কিন্তু এই সরঞ্জামগুলো তোমাদেরকে লাগাতে হয়, যেটা ঠাক ঠাক করে আওয়াজ হয় প্যারেড করলে। ঠিক আছে, দ্বিতীয়ত আমরা দেখে নেব কি বলা হয়েছে। এইখানে কিন্তু সরাসরি বলা হয়েছে কাটিং ও ফিনিশিং, চামড়া বা অন্য উপাদানের পরিমাপ অনুযায়ী কাটা এবং জুতো ফিনিশ দেওয়া। অর্থাৎ এই যে জুতোটা তোমাদের নির্দিষ্ট একটা চামড়া দেওয়া হবে, সেই চামড়াটা কেটে কিন্তু তোমাদের একটা জুতো বানাতে হবে। সেই জুতোটার কাটিং বা ফিনিশিং খুব সুন্দর হওয়া চাই। এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালে দেখাতে হবে যারা কাবলার পদে আবেদন করেছো। ঠিক আছে, তারপরে কি উল্লেখ করা আছে, তারপরে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে পালিশ করা, জুতোতে সঠিক উপায়ে পালিশ করে চকচকে করা। অর্থাৎ তোমাদের জুতো, যে অফিসারদের জুতো থাকে, সেই জুতোগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে পালিশ করতে হবে, এবং এতটাই পালিশ করতে হবে যে ওই জুতোর সামনের পজিশানে একটা নাল থাকে, সেখানে যেন তাকালে নিজের মুখ দেখা যায়, এরকম এতটাই চকচকে করতে হবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু তোমাদের পালিশ করার ক্ষেত্রে কিন্তু একটা ডেমো পিকচার আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু ন্যূনতম ধারণা পাবে আজকের এই ভিডিও থেকে, যে কাবলার পদে অর্থাৎ কাবলার টেস্টে কী হয় সেইগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে সরঞ্জাম চেনা,
অর্থাৎ মুচি বা কাবলারের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন সূচ, হুল, চামড়া কাটা ছুরি শনাক্ত করা। অর্থাৎ এই যে কাবলার পদে তোমাদের যে জুতো সেলাই থেকে শুরু করে একেবারে জুতো তৈরি করা পর্যন্ত যে টুলসগুলো দরকার হয় সেই টুলসগুলোর নাম অবশ্যই তোমরা জেনে যাবে, ঠিক আছে? প্রধান তো তোমাদের কাঁচি দরকার হয়, দ্বিতীয়ত তোমাদের ব্রাশ দরকার হয়, চেরি অর্থাৎ কালি এবং সুই, সুতো ইত্যাদি। এইগুলো কিন্তু তোমাদের মেন পার্টের মধ্যে পড়ছে, তাই এই মেন পার্টগুলো তোমরা অবশ্যই এই টুলসগুলোর নাম অবশ্যই তোমরা জেনে যাবে, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেমন টেট টেস্টের ধরন। এটি একটি কোয়ালিফাইং বা যোগ্যতা অর্জনকারী পরীক্ষা যা ব্যবহারিক প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে? তো এই যে কাবলার পদে যে তোমাদের টেট টেস্ট হবে এটা কিন্তু তোমাদের মাস্ট বি শুড কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি ভালোভাবে কিন্তু তোমাদের এই টেট টেস্টে অনেক দক্ষতার সাথেই কিন্তু এখানে তোমার কাজটা করতে হবে, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, তারপরে এখানে শেষে কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে, সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে বলা হয়েছে পাস মার্ক, অর্থাৎ টেট টেস্টে পাস করা বাধ্যতামূলক, তবে এই নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় না। তো এই যে এই কাবলার টেট টেস্ট কিন্তু তোমাদের ম্যান্ডেটরি, অর্থাৎ এই টেট টেস্টে যদি তুমি ফেল করো তাহলে ফেল, এবং এই টেট টেস্টে কিন্তু বাধ্যতামূলক তোমাকে পাস করতে হবে, এবং এই টেট টেস্টের নম্বর কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কোনো রকম ইনপুট হয় না, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় না এই টেট টেস্টের নম্বরের উপর ভিত্তি করে, ঠিক আছে? দ্বিতীয়ত এখানে কি বলা আছে, দ্বিতীয়ত বলা আছে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা অর্থাৎ পিএসটি, পিএটি এবং নথিপত্র যাচাই ডকুমেন্টস পর এই টেট টেস্ট নেওয়া হয়। তো এইখানে তোমাদের টেট টেস্ট কিন্তু এখন মূলত তোমাদের পিইটি, পিএসটি হবে, অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট হচ্ছে। এখন কিন্তু তোমাদের কোনো রকম টেট টেস্ট হচ্ছে না। যখনই তোমাদের টেট টেস্ট হবে তখন কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে টেট টেস্টের জন্য আলাদাভাবে, ঠিক আছে? তারপরে এই কলমে কি বলা হয়েছে, বলা হয়েছে প্রার্থীদের চামড়ার জুতো, বুট এবং সরঞ্জাম নিয়ে কাজ করার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অ্যাকচুয়াল কাবলার কাজেই কিন্তু তোমাদের এই সমস্ত চামড়ার জুতো কাটা, পালিশ করা, সেলাই করা, মেরামত করা, এইগুলোই কিন্তু কাবলার ট্রেড টেস্ট হয় মূলত, ঠিক আছে? তো একটা কাবলার ট্রেড টেস্ট কেমন হয় তার ন্যূনতম ধারণা তোমাদের কিন্তু পার্ট টু পার্ট উল্লেখ করে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।